রাস্তায় দুর্ভোগের দিন শেষ। ডেবরায় আদিবাসীদের গ্রামে তৈরি পাকা রাস্তা। ইসলামপুরের গ্রামেও মাটির রাস্তা ঢালাই করা হবে। মাথাভাঙার পুরো এলাকাতেও তৈরি হবে নতুন পাকা রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানেই আদিবাসীদের গ্রাম পানিগেরিয়া। এই গ্রামে তৈরি হয়েছে নতুন ঢালাই রাস্তা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে। আমরা যে ফান্ড পেয়েছিলাম সেই ফান্ডে আমরা যতদূর পর্যন্ত যে আদিবাসী বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল ততদূর পর্যন্ত আমরা করতে পারিনি। প্রিন্সিপাল সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এসেছিলেন, তার বেসিসে আমরা পঞ্চায়েত সমিতি ওর ফান্ড থেকে বাকি যেটুকু রাস্তা বাকি ছিল সেটুকু কমপ্লিট করেছি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার দিঘির পাহাড়হাট থেকে পাত্রীভিটা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার মাটির রাস্তা। এই কাঁচা রাস্তা এবার ঢালাই করা হবে। এর জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2 কোটি 14 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি এটাই হবে গ্রামের প্রথম পাকা রাস্তা। অনেক অনেক ধন্যবাদ। এখন রাস্তা হচ্ছে, আমাদের এই গ্রামবাসী, চারদিকের গ্রামবাসী অনেক খুশি এই রাস্তা দেখে। চলাফেরা করার একটু অসুবিধা হচ্ছিল। রাস্তা শিলান্যাস হতে খুশি আপনারা? হ্যাঁ, খুব খুশি, খুব আনন্দ। কোচবিহারের মাথাভাঙা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের আমলাপাড়া, এখানে তৈরি হবে পিচের নতুন রাস্তা। এর জন্য মাথাভাঙা পুরসভা বরাদ্দ করেছে প্রায় 13 লক্ষ টাকা। পুর কর্তৃপক্ষের দাবি এই রাস্তাটির নামকরণ করা হয়েছে মাথাভাঙার প্রথম বিধায়ক সারদা প্রসাদের নামে। রাস্তাটা আমরা নামকরণ করেছি সেই সাথে রাস্তাটা যাতে সুন্দরভাবে করা যায়, তার জন্য প্রথম ধাপে আমরা ড্রেন করলাম। প্রায় 8.5 লাখ টাকা ব্যয় ড্রেনটা আমাদের নির্মিত হয়েছে, অলরেডি এটা কমপ্লিট। রাস্তাটা টেন্ডার হয়েছে, এটার সঙ্গে আরও অ্যাটাচড রাস্তা আছে। টোটাল প্রায় 13 থেকে 13.5 লাখ টাকা টেন্ডার অলরেডি হয়ে গেছে। নিউজ 18 বাংলা।